না, বলো থ্যাংক ইউ জিসাস। বলো প্রভু যে বাক্য শুনবো সেই বাক্য দ্বারা সগুণ ফলকে নিয়ে আসবো, সগুণ ফলকে নিয়ে আসবো। তোমার বাক্য আমার জীবনে উদ্ধারের কারণ আছে, তোমার বাক্য আমার জীবনে আশীর্বাদের কারণ আছে, তোমার বাক্য আমার জীবনে উন্নতির কারণ আছে। তোমার বাক্য যখন শুনি, আমার লাইফ সেভ না থাকুক, আমি এই বাক্য শুনবো, আত্মাতে রিসিভ করবো আর সগুণ ফলকে নিয়ে আসবো। থ্যাংক ইউ জিসাস। লোকরা প্রার্থনা করুক, মুখ খুলে এই বাক্য শুনবো, আমি সগুণ ফলকে নিয়ে আসবো। এই বাক্য প্রভু আমি শুনবো আর সগুণ ফলকে নিয়ে আসবো। তোমার শিক্ষা আমার জীবনকে আগে বাড়ায়, তোমার শিক্ষা আমাকে জীবন দেয়। এই বাক্য শুনবো আর সগুণ ফলকে নিয়ে আসবো। আজকেকার বাক্য আপনার লাইফকে চেঞ্জ করছে প্রভু যিশুর নামে। আপনার স্পিরিট রুজু সমঝান লাইফ চেঞ্জ হচ্ছে প্রভু যিশুর নামে। আজকেকার বাক্য সদাকালের জন্য আপনার হার্টকে চেঞ্জ করছে, আপনার জীবনে নতুন অধ্যায়কে ঈশ্বর সৃষ্টি করছে, নতুন চ্যাপ্টার, নতুন লাইফ ঈশ্বর দিচ্ছে। আজকেকার বাক্য শোনা দ্বারা লাইফ সেম থাকছে না প্রভু যিশু জীবিত নামে, জীবন সেম থাকছে না প্রভু যিশু জীবিত নামে। আমেন। অযুত আশীর্বাদ আপনার জন্য, অযুত সকলে বলো আমেন, আমেন, আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করে সকলে। প্রথম তিমোথেয় 3:1 থেকে এই কথা বিশ্বসনীয়, যদি কেহ অধ্যক্ষ পদে আকাঙ্ক্ষী হন তবে তিনি উত্তম কার্য বাঞ্ছা করেন। অতএব ইহা আবশ্যক যে অধ্যক্ষ অনন্দনীয়, এক স্ত্রীর স্বামী, মিতাচারী, আত্মসংযমী, পরিপাটি, অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হন। মদ্যপানে আসক্ত কিংবা প্রহারক না হন, কিন্তু ক্ষান্ত, নির্বিরোধ ও অর্থলোভ শূন্য হন। আপন ঘরের শাসন উত্তম রূপে করেন এবং সম্পূর্ণ দৃঢ়তা সহকারে সন্তানগণকে বসে রাখেন। কিন্তু যদি কেউ ঘর শাসন করিতে না জানে, সে কেমন করিয়া ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করিবে? তিনি নতুন শিষ্য না হন, পাছে গর্ভান্ধ হইয়া দিয়াবলের বিচারে পতিত হন, আর বহিষ্য লোকদের কাছে উত্তম সাক্ষ্যপ্রাপ্ত হইয়া তাহার আবশ্যক পাছে তিরস্কারে ও দিয়াবলের জালে পতিত হন। সকলে বলুক আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে, যে পরিচারক আছে, যে পাস্টার আছে, যে সেবক আছে, তার লাইফে এরকম কোয়ালিটি হতে হবে। সে অনিন্দনীয় ব্যক্তি আছে, এক স্ত্রীর স্বামী, মিতাচারী, আত্মসংযমী, পরিপাটি, অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হন। একদম আমেন। মদ্যপানে আসক্ত কিংবা প্রহারক না হন, কিন্তু ক্ষান্ত, নির্বিরোধ ও অর্থলোভ শূন্য হন। এই সমস্ত কোয়ালিটি, এই সমস্ত বিষয় একটা প্রচারকের মধ্যে, একটা পাস্টারের মধ্যে, একটা সেবকের মধ্যে থাকা দরকার আছে। হালেলুয়া, জয় যিশু। যখন বাইবেল কলেজে আমি পড়তে শুরু করি, আর যখন বাইবেল কলেজে যখন স্টাডি করতে শুরু করি, আর সেখানে আমার একটা স্বভাব ছিল, আমি প্রার্থনা করতাম একটু। তো যখন প্রার্থনা করতাম, কোনো কোনো টাইমে মাঝরাত্রে উঠে প্রার্থনা যেতাম, কোনো টাইমে দিন দুপুরে প্রার্থনা যেতাম। তো যারা টিম অনেক থাকতো, সেখানে অনেক স্টুডেন্ট থাকতো, তো কোনো টাইমে তারা জেলেসি করতো, মানে আমার সামনেই ডাইরেক্ট বলে দিত যে হার্ড টাইম প্রার্থনা করা ঠিক নয়, হার্ড টাইম প্রার্থনা করলে ঈশ্বর শোনে, বিশ্বাস থাকতে হবে, বিশ্বাসে দম থাকতে হবে, মানে নানা রকম বাহানা একদম। হালেলুয়া। কিন্তু আমি প্রার্থনায় থাকতাম, আমি কোনো নিন্দা চুগলি বেশি লোকদের সঙ্গে মেলামেশা করতাম না। ওদের গ্রুপে আরও অনেক ছেলেকে দেখতাম যে যদি পাশে কিছু প্রোগ্রাম চলছে, কিছু সাউন্ড বাজছে, তো ছাদের উপর থেকেই ভাই ছেলেগুলো ঝেড়ে নাচছে একদম। তো আমি চোখের সামনে তাদের সামনে প্রার্থনা যেতাম। হালেলুয়া। তারা বসে অনেক সময় চুগলিবাজি করতো, নিন্দা করতো, এ করতো, তা করতো। যখন লোকরা কিছু করতো, আমি ডাইরেক্ট কোনো টাইমে বিরোধ করতাম, ডাইরেক্ট বলতাম। একবার একটা ছেলে হোয়াটসঅ্যাপ করে, গিটার বাজায়, এ বাজায়। একদিন দুপুরবেলা বসে আছে ছেলেটা, হারমোনিয়াম আর গিটার দিয়ে ছেড়ে একদম বাজাচ্ছে, একদম একটা জাগতিক গান একদম, আর ছেড়ে মজা পাচ্ছে একদম। আমি ডাইরেক্ট বলি যে তুমি প্রভুকে জানো, ঈশ্বরের হোয়াটসঅ্যাপ করো তোমার গিটার দ্বারা, তোমার মুখ দ্বারা, তো ভাই দুনিয়াওয়ালা তোমার গান আমার মনে হয় করা উচিত নয়। তো সেই ছেলেটা তারপর থেকে আমার সঙ্গে আর কথাই বলেনি। বাক্যের স্ট্যান্ডার্ড আমি সবসময় মেনটেন করতাম, ওই টাইমে বহুত বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করতাম। আমেন। আজকে যত বাইবেল কলেজের স্টুডেন্ট ছিল, অনেক স্টুডেন্ট ছিল, তাদের থেকে হাজার গুণ ঈশ্বর আমাকে অধিক বাড়িয়েছে প্রভু যিশু জীবিত নাম। আমেন, আমেন। তার একটা টাইম একসঙ্গেই ছিলাম একদম,
আজকে যে কোনো ব্যক্তি বেশি প্রভুতে ধ্যান আছে, কোনো ব্যক্তি বাক্যতে লাইফ কাটাচ্ছে, কোনো ব্যক্তি নর্মাল লাইফ কাটাচ্ছে, আমার মনে হয় এখানে যে মেন বাক্য শেখা আছে, যে পরিচারক আছে, যে প্রিচার আছে, যে পাস্টার আছে, তাকে অনিন্দনীয় হতে হবে, তাকে এক স্ত্রীর স্বামী হতে হবে, মতলব একটা তার ওয়াইফ হতে হবে। মিডল ইস্ট দেশে তো ভাই 3-4 লোকদের ওয়াইফ থাকে, কিন্তু প্রভুকে জানার আগে যদি হয়ে গেছে তো ঠিক আছে, নতুন করে তো এরকম হওয়া উচিত নয়। তাকে মদ্যপানে আসক্ত হলে হবে না, তাকে ব্যভিচারী হলে হবে না, তাকে অতিথি সেবক হতে হবে। এই সমস্ত গুণ একটা বাক্যের স্ট্যান্ডার্ড, একটা বাক্যের লেভেল যেন তার মধ্যে থাকে একদম। আমেন, আমেন, হালেলুয়া। এই দুনিয়াতে যত ম্যান অফ গড আছে, চাহে দানিয়েল বলো, চাहे जोसेफ বলো, चाहे अब्राहम বলো, चाहे पीतर বলো, चाहे पौल বলো, हर एक व्यक्ति যে বড় ইতিহাসকে সৃষ্টি করেছে আত্মিক জীবনে, তাদের মধ্যে খাস গুণ আছে যেটা, সেটা তারা বাক্যের স্ট্যান্ডার্ডকে তাদের জীবনে মেনটেন করেছে একদম। আমেন। কিসের স্ট্যান্ডার্ড মেনটেন করেছে? জোর সে বলো কিসের? জোর সে বলো কিসের? বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করেছে। দানিয়েল ইয়াং ছিল, কিন্তু দানিয়েল ওই ইউথ ছিল না একদম, যে প্রেয়ারে বসে আছি আর ওয়েট করছি কখন ভাই প্রার্থনা থেকে ফ্রি হব আর গার্লফ্রেন্ডকে ফোন করব কি বয়ফ্রেন্ডকে ফোন করব। দানিয়েলের স্বভাব ওই টাইপের ছিল না একদম। দানিয়েল জানতো যে যদি অসুচি খাবার খেতে বাইবেলে মানা আছে তো কোনো রকম অসুচি খাবার খাবো না, চাহে জীবন চলে যায় অসুবিধা নেই। যে কোনো মূল্যে বাক্যকে কোনোদিন অমান্য করতো না, বাক্যের স্ট্যান্ডার্ডকে কোনোদিন লো হতে দিত না। আর এইভাবে যখন বছর 2 বছর লাইফ চলতে থাকে, দানিয়েলের জীবন দ্বারা ঈশ্বরের বড় মহিমা প্রকাশ হয় একদম। আমেন, আমেন, হালেলুয়া। একটা ব্যক্তির জীবনে, একটা পাস্টারের জীবনে ঈশ্বর এই বাক্যগুলো বলছিল, তিমোথীকে সাধু পৌল শেখাচ্ছিল যে এইরকম কোয়ালিটি হতে হবে, যেন মদ্যপানে আসক্ত নয়, যেন ব্যভিচারী নয়, যেন নিন্দা চুগলিতে ফেসে এমন ব্যক্তি নয়, অতিথি যেন সেবা করে, অতিথি সেবক ব্যক্তি হওয়া দরকার আছে। এইরকম কোয়ালিটি একটা ম্যান অফ গডের জীবনে, একটা যে ঈশ্বরের সুসমাচার প্রচার করছে, এরকম বাক্যের স্ট্যান্ডার্ড লোকদের জীবনে হতে হবে। আর সেই স্ট্যান্ডার্ড একটা পরিচারক, একটা সেবকের জীবনে নয়, মণ্ডলী হর ব্যক্তির জীবনে বাক্যের স্ট্যান্ডার্ড হওয়া দরকার আছে একদম। আমেন, জোরসে বলবো আমেন। যে একটা পাস্টারই বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করবেন, নো, একটা ইউথ বসে আছে তাদের জীবনে বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। একটা পুরুষ ভাইরা বসে আছে তাদের জীবনে বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। একটা বোনেরা বসে আছে তাদের জীবনে বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, যে আমি এই লেভেলে আমার বাক্য ফলো করব জীবিত ঈশ্বরের। দুনিয়া উলট পালট হয়ে যাক, কিন্তু এই বাক্য থেকে কোনোদিন সরব না প্রভু যীশু জীবিত নামে। আমেন, আমেন। এইটা হচ্ছে রিয়েল লাইফ, এইটা হচ্ছে রিয়েল জীবন প্রভুতে একদম। হালেলুয়া। যারা এখনো প্রভুকে লাইভ দিতে পারেনি তাদের কথা তো আমি ছেড়ে দিচ্ছি, তার আগে প্রভুকে লাইভ দিই। একটা ব্যক্তিকে যদি 4-5 বছর প্রভুকে চিনতে লেগে যায়, মতলব সে রং থিঙ্কিংয়ে আছে, উল্টো চিন্তাতে আছে একদম। চোখের সামনে এত বড় বড় মিরাকেল যদি দেখে, এত বড় বড় কার্য যদি লোকদের জীবনে দেখে, আর তা সত্ত্বেও জীবিত ঈশ্বরকে চিনতে না পারে, আমি বলছি তার থেকে হতভাগা দুর্ভাগ্য লোক আর দুনিয়াতে কেউ নেই। যত কিছু হওয়ার পরও যদি জীবিত ঈশ্বরকে চিনতে না পারে, যে প্রভুই একমাত্র জীবিত ঈশ্বর আছে সারে দুনিয়াতে। হালেলুয়া, জয় যিশু। আপনাকে বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, হর এক ব্যক্তিকে বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। যদি বাইবেলে পড়ি, দানিয়েল বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করত, जोसेफ বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করত, আব্রাহাম বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করতো। অসুবিধার আব্রাহাম বলছিল অসুবিধারে বাচ্চা হোক না হোক অসুবিধা নেই, কিন্তু স্বর্গে এন্টার করবো সেই খুশিতেই আমি আছি একদম। অনন্ত জীবনে সেই খুশিতেই আমি আছি, সেই ঈশ্বরের কাছে যাবো সেই খুশিতেই, সেই অপেক্ষাতেই আমি আছি। আব্রাহাম এইভাবে লাইফ কাটাতো, কোনোভাবে বাক্যের স্ট্যান্ডার্ডকে নিজের জীবনে লো হতে দিত না। আজকে আপনার জীবনে বাক্যের স্ট্যান্ডার্ড হাই হওয়া দরকার আছে। হ্যাঁ, একটা বাক্যের একটা অধিক পরিমাণে লেভেল নিজের জীবনে থাকতে হবে, যে এই নয় কখনো পাপ কখনো পবিত্র, কখনো পাপ কখনো পবিত্র, কখনো পাপ কখনো পবিত্র। তো এইরকম লাইফ কাটালে হবে না, রিয়েল পবিত্র জেনুইন লাইফ কাটাতে হবে প্রভু যীশু জীবিত নামে। আমেন।
आमीन। हालेलुया। जोर से बोलो हालेलुया। আমি যেখানে যেখানে অনেক ব্যক্তিদের সঙ্গে গ্রুপে ছিলাম, আগে একটা পাস্টারদের সঙ্গে একটা গ্রুপে আমরা সেবা কার্য করতাম, অনেক পাস্টার থাকতো, 10, 12টা 15টা। আর আমি দেখতাম কেউ মিথ্যা বলতো বহু, কেউ ব্যভিচারী ছিল, কেউ সেবা মতলব তার পয়সায় যেন সব কিছু। আজকে দেখেছি হর এক ব্যক্তি তারা ফেল হয়ে বসে আছে, আর ঈশ্বর তাদের চোখের সামনে আমাকে 1000 গুণ বাড়িয়েছে প্রভু যিশু জীবিত নামে। আমেন। কারণ আমি অল টাইম বাক্যের স্ট্যান্ডার্ডকে মেনটেন করেছি। হালেলুয়া। ঈশ্বর যদি আমাকে একটা পাস্টার হিসাবে, সেবক হিসাবে দাঁড় করিয়েছে, তো আমাকে ঈশ্বরের প্রতি মেন ভালোবাসা থাকা দরকার আছে। হ্যাঁ, দুনিয়ার প্রতি নয়। ঈশ্বরের প্রতি মেন ভালোবাসা থাকা দরকার আছে, অর্থের প্রতি নয়। ঈশ্বরের প্রতি মেন ভালোবাসা দরকার আছে, দুনিয়ার কোনো বস্তুর প্রতি নয়। আর সেগুলো আমি বহুতভাবে মেনটেন করতাম, বহুত পরিমাণে একদম। তাহলে আম ব্যক্তি ভাবতে পারবে না একদম। বাকি স্ট্যান্ডার্ড মেনটেন করা, মুখে বলা আর করে দেখানো, ভাই যাকে বলে প্যান্ট ঢিলা হয়ে যাবে একদম। আমি গেলের সপ্তাহে পাস্টারদের ইনভাইট করেছিলাম, আর নিজের হাতে ভাই দুধ দিয়ে তাদের পা ধুয়ে দিচ্ছিলাম। হালেলুয়া। লোকেরা একদিন করে দেখুক তো নিজের শত্রুকে, কার কত দম আছে আমি দেখছি। দেখাক তো একটা ব্যক্তি এখানে, দেখাক তো কার দম আছে এরকম করতে, যে এর সঙ্গে আমার শত্রুতা আছে, তাকে ডেকে তার পা ধুয়ে দিচ্ছি, তার সঙ্গে মেলমেলাপ করছি। একটা ব্যক্তি দেখাক তো এখানে আমাকে করে, কার দম আছে আমি দেখছি। এক্সট্রা ভালোবাসা থাকতে হয় ঈশ্বরের প্রতি একদম। আমেন। এই জন্য হর এক ব্যক্তি উঁচু যেতে পারে না, হর এক ব্যক্তি আগে বাড়তে পারে না। লোকরা বাক্যের স্ট্যান্ডার্ডকে মেনটেন করতে হবে। ঈশ্বর যদি বাক্যতে লেখা আছে যে যখন চ্যাপ্টারে, যে তোমরা পরস্পরকে প্রেম করো, একদম পরস্পরকে প্রেম করা দরকার আছে। তোমার শত্রুকে কি করো? মাফ করো, না অভিশাপ দাও? কি করো? জোর সে বলে কি করো? লোকরা মাফ করে শত্রুকে, না শত্রু হাত পা যেন বেশি আরো ভেঙে যায় সেটার জন্য প্রার্থনা করে? হ্যাঁ, আজকে লোকদের একটু দিমাগ গরম হয়ে গেলে আর ঠিকঠাক থাকে না ভাই। চাকে তাকে যা ভাই বলে দাও একদম। হ্যাঁ, একটুখানি কিছু হলে আর টেম্পারমেন্ট ঠিক করতে পারে না লোকরা একদম। টেম্পারমেন্ট লোকরা ঠিক আছে, কিন্তু কন্ট্রোল একদম, যে দিমাগ গরম হলো কিন্তু সাথে সাথে যেন কন্ট্রোল করতে পারি, এই নয় যে কন্ট্রোলের বাইরে একদম। হালেলুয়া। জয় যিশু। কিছু একটা রাগ যদি পরিবারে হয়ে যায়, হ্যাঁ, চাহে হাজব্যান্ডের সঙ্গে, চাহে ওয়াইফের সঙ্গে, তো ভাই চড়চাপ্পর বাচ্চার উপর পড়ে। রাগ তার কোথায় ঝাড়বে আর পাচ্ছে না ভাই, বাচ্চার উপর চড়চাপ্পর পড়ে একদম। লোকরা বাক্যের স্ট্যান্ডার্ডকে মেনটেন করুক জীবনে বহুতভাবে। অতিথি সেবক হওয়া দরকার আছে। যদি গেস্ট আপনার পরিবারে আসছে, অতিথি আপনার পরিবারে আসছে, তো অতিথিদের রেসপেক্ট করা দরকার আছে, তাদের খাওয়া দাওয়া, তাদের সব কিছু তাদের দেখা দরকার আছে। কারণ এইটা বাক্য আমাদেরকে শেখায় তাকে অতিথি সেবক হতে হবে। এই নয় যে ভাই অতিথি এসে গেছে আর ভাই হ্যাঁ যে পিঠ বাঁচানোর চেষ্টা করছি, যেন অতিথি চলে গেলেই ভালো একদম। এমন এমন লোকও দেখে আমি ভাই যে এরা কবে যাবে কি জানি, এমন এমন লোকও দুনিয়াতে আছে ভাই, যদি অতিথি যদি আসছে আর মাইন্ডে এটাই গেছে ভাই যে কবে যাবে আমার ননদ। আমার বিশেষ করে ননদের সঙ্গে তো একটু ফ্যাচাং হয়ে থাকে একদম বেশি, যে ননদ আমার কবে যাবে, এ কবে যাবে, ও কবে যাবে। আরে ঈশ্বর বহুত বড় আছে একদম, আপনার ঈশ্বর একদম। আমেন, আমেন। 10 দিন আরাম সে আপনার অতিথিকে আপনি খাইয়ে দাইয়ে তাকে বাড়ি পাঠাতে পারেন, কারণ আপনার ঈশ্বর জীবিত আছে একদম। আমেন, আমেন। হালেলুয়া। বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে একদম হর এক ব্যক্তিকে একদম। যত গ্রুপে আমরা সেবা কার্য করতাম, আজকে হর এক ব্যক্তি সেই লেভেলে কেউ বাড়তে পারেনি, কিন্তু তাদের চোখের সামনে আমি 1000 গুণ ঈশ্বর আমাকে বাড়িয়েছে। যখন আমি আমার পাস্টারের কাছে পাঞ্জাবে প্রার্থনা শিখতে যেতাম, সেখানেও আমাদের অনেক পাস্টার গ্রুপ থাকতো। আমি হর মাসে প্রার্থনা অ্যাটেন্ড করতাম, কোনো প্রার্থনা বিশেষ করে বড় প্রার্থনা মিস করতাম না। পাস্টার মিটিং হতো, মিস করতাম না। ঈশ্বর দাসদের প্রতি একটা বহুত ভালোবাসা আমার থাকতো, ঈশ্বরের দাসীদের প্রতি একটা প্রেম ভালোবাসা যাকে বলে, ঈশ্বরের দাস দাসী ওনাদের একটা বহুত ভালোবাসা থাকতো, যেটাই বলতো একদম মাথা পেতে নিতাম একদম। হালেলুয়া। অফারিং দশমাংশতে
একদম কন্টিনিউ বুনতাম একদম। কিন্তু আমার গ্রুপে অনেক পাস্টার দেখতাম, তাদেরকে আমি ডেকে ডেকে আনতাম, এই বড় প্রার্থনাতে এলে না, আচ্ছা এই মিটিং এলে না, আচ্ছা ওই মিটিং এলে না। কি তারা ভাবতো এমনই মতলব এমনি এগুলো। আজকে অনেক পাস্টাররা গায়েব হয়ে গেছে আমি দেখেছি। কারণ আপনাকে বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, যে কোনো মূল্যে আমার বাক্যের স্ট্যান্ডার্ড আমি মেনটেন করব। কোনোভাবে বাক্যের স্ট্যান্ডার্ড থেকে আমার জীবনকে লো করব না। আমার লাইফে আমার পরিবার ঈশ্বরের বাক্য ফলো করবে, আমার বাচ্চারা ঈশ্বরের বাক্য ফলো করবে। লোকরা একটু একটু মিস্টেক করতে পারে, ঠিক আছে, কিন্তু এমন বড় বড় মিস্টেক যেন না করুক একদম। আমি ভলেন্টিয়ারদের মধ্যে দেখি যে বাচ্চারা প্রার্থনায় আসে না, অথচ ভলেন্টিয়ারদের কোনো টেনশন নেই। আমি আমার ওয়াইফকে বলে দিই, এই ভলেন্টিয়ার তার মেয়েকে প্রার্থনায় আনে না, কারণ এর স্প্রেড ভাই অন্যরকম আছে। আমি হয়রান হয়ে যাই। আমাদের বাচ্চাদের তো সানডেতে কোনো পড়া রাখে না একদম। ভাই কি কতটা রেজাল্ট পাক না পাক আমার কোনো যায় আসছে না ভাই। সানডে মতলব ঈশ্বরের ঘরে হওয়া দরকার আছে। প্রভু যিশু জীবিত নামে আমেন আমেন। একটা বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, তারপর লোকরা দেখুক তো ঈশ্বর কি কাজ করতে পারবে। বাচ্চা প্রার্থনা আসে না, ভলেন্টিয়ারদেরও বাচ্চা প্রার্থনা আসে না। আমি হয়রান হয়ে যাচ্ছি। ডোন্ট ওয়ারি ভাই, টাইমে ঈশ্বরও বাজাবে পিঠেবে, একদম চিন্তা করা কোনো দরকার নেই। সেই বাচ্চায় যখন মুখে ঝামটা ঘষে দেবে না, সেদিন পাস্টারের কথা খেয়াল পড়বে প্রভু যিশু জীবিত নামে। হালেলুয়া, জয় যিশু। লোকরা হবে সব কিছু যেন মজাক চলে, সব কিছু যেন ইয়ার্কি চলে একদম এখানে একদম। যে ব্যক্তি ঈশ্বরের বাক্য শোনে আর ফলো করে না, সে ব্যক্তি মূর্খ আছে, ডাফার আছে, বোকা আছে একদম। যে ব্যক্তি ঈশ্বরের বাক্য শোনে আর ফলো করে না, কারণ এই শিক্ষা, এই বাক্য আপনাকে শিক্ষিত করে আত্মিকভাবে। আপনার মা বাবাও এই শিক্ষা শেখাতে পারবে না, দুনিয়ার কোনো তাকত এই শিক্ষা শেখাতে পারবে না। কিন্তু ঈশ্বরের ওয়ার্ড আপনাকে রিয়েল তরিকাতে বানায়, আপনাকে ভেতর থেকে পবিত্র বানায়, ভেতর থেকে হোলি বানায়। হ্যাঁ, আর সেই শিক্ষায় যখন আপনি ইগনোর করতে শুরু করেন, অবহেলা করতে শুরু করেন, যে আমার বাচ্চা আবার কেন প্রার্থনায় আসবে, হ্যাঁ আমি প্রার্থনায় এলে ঠিক আছে, আমার মেয়ে আবার কেন প্রার্থনা, আমার মেয়ে যেন না আসুক। লোক যখন ঈশ্বরকে চিনতে পারে না, ঈশ্বরকে জানতে পারে না, তো লোকদের আধা ধরে বিশ্বাস থাকে। এনে যে রবিবার প্রার্থনা পর চলো বাচ্চাকে তাড়াতাড়ি চলো, কোথায় প্রাইভেট আছে, টিউশনে আছে, আর ভাই ঘড়ি দেখছে, হ্যাঁ এদিকে বাক্য চলছে, এদিকে ঘড়ি দেখছে, কোথায় কারো টিউশনে আছে, আর শয়তান বাক্য চুরি করছে দিমাগ থেকে। কত লোক বসে আছে এরকম, যে প্রার্থনা চলছে আর ঘড়ি দেখছে, প্রার্থনা চলছে ঘড়ি দেখছে। আমার ট্রেন মিস না হয়ে যাক, আমার বাস মিস, অটো আছে এতক্ষণ। আমি যখন প্রার্থনাতে যাই কোনো দিন এরকম খেচকা কোনো দিন রাখি না। দু একবার রাখছি, আমি বুঝতে পারি এটা মারাত্মক ভুল আছে। প্রার্থনা এসে বসে আছি আর আমি ওয়েট করছি, আচ্ছা আমাকে ট্রেন ধরতে হবে, আমার ফ্লাইট মিস হয়ে যাবে, মিস হয়ে যাবে, আর টেনশন। আর ঈশ্বরের জীবন যে বাক্য দ্বারা আপনাকে ঈশ্বর দিচ্ছে, আর সেটা দিমাগ থেকে গায়েব হয়ে যাচ্ছে, সেটা শয়তান চুরি করে নিয়ে যাচ্ছে। আর পরে কি ফল আসবে? ভালো ফল আসবে? হ্যাঁ, এটা ভূমিতে যদি চাষ করা হচ্ছে তো দেখা দরকার আছে সেটা উত্তম ফল আসছে না সেটা ঝোপঝাড় কাটা আসছে। লোকরা যদি বাক্য ফলো না করে, বাক্য যদি ঠিক মতো না শোনে, আপনার হৃদয় আত্মা আপনার জীবন থেকে ঝোপঝাড় আসবে, কাটা আসবে, আর কিছু আসবে না, ভালো কিছু কোনোদিন আসবে না একদম। সানডে মতলব ভাই ঈশ্বরের ঘর। বাচ্চা ভাই যতই ট্যালেন্টেড হোক আর যতই যা কিছু হোক, আমার 1% ফারাক পড়ে না, আমি বলে দিচ্ছি একদম। সানডে মতলব বাচ্চা ঈশ্বরের ঘর। রবিবার মতলব বাচ্চা বাক্য শিখবে, প্রার্থনা শিখবে, আরাধনা শিখবে, কারণ সেই বাক্যই তো বড় হয়ে আপনাকে শান্তি দেবে, সেই বাচ্চাই তো বড় হয়ে আপনাকে শান্তি দেবে। আর সেই বাচ্চাকেই যদি এখন থেকে বাক্যতে ট্রেন না করেন, সেই বাচ্চাকে যদি এখন থেকে প্রার্থনাতে আপনি আত্মিকভাবে শিক্ষিত না করেন, তো সেই বাচ্চা আপনাকে বহুত বেদনা দেবে, পরবর্তীকালে বহুত দুঃখ দেবে, আমি বলে দিচ্ছি একদম। কারণ ঈশ্বর একটা ব্যবস্থাকে দাঁড় করিয়েছে, ঈশ্বর একটা তার বাক্যের লেভেলকে দাঁড় করিয়েছে। সে লেভেলের বাইরে কখনো কেউ জীবন কাটানো উচিত নয়। হর এক ব্যক্তিকে সানডে মতলব রবিবার মতলব ঈশ্বরের ঘর। এমনও লোক বসে আছে এখন অনলাইনে দেখছে, একদম অনলাইনে কমেন্ট করছে জয় যিশু জয় যিশু, যেন কত ভালোবাসা ঈশ্বরের প্রতি। আরে এত ভালোবাসা তো সানডেতে রবিবারে এখানে কেন নেই একদম? হ্যাঁ কি না? জোর সে বলে হ্যাঁ কি না? এমন কমেন্ট করে মনে হচ্ছে বহুত ভালোবাসা ঈশ্বরের প্রতি। আরে ভালোবাসা তো ভাই এখানে থাকা দরকার ছিল তো সানডেতে, কেন রবিবারে বসে ঘর থেকে অনলাইনে আমি কমেন্ট করব? মতলব এখনো ঈশ্বরের বাক্যের লেভেল
আমি চিনতে পারি না এখন। আজকে এই কারণে অনেক ব্যক্তি জীবনে আশীর্বাদ সেই লেভেলে ঈশ্বর বানাতে পারে না, কারণ ঈশ্বর আপনার জীবনে খাস প্ল্যানিং রেখেছে, খাস যোজনা রেখেছে আপনার জীবনে, কিন্তু সেটা আপনি যখন বাক্যের লেভেলকে টাচ করতে পারেন না, বাক্যের লেভেল অনুযায়ী জীবন কাটাতে পারেন না, সেই আশীর্বাদ উপরে সারা জীবন ঝুলেই থাকে, কোনোদিন সেই ব্যক্তির জীবনে কোনোদিন আসে না। লোকরা গ্রেট আশীর্বাদকে নিজের জীবনে দেখতে চায়, জোরসে বলে হ্যাঁ কি না? ইহুদরা জোরসে বলে হ্যাঁ কি না? তো বাক্যের লেভেলকে ধরে রাখতে হবে, বাক্যের লেভেলকে ধরে রাখতে হবে নিজের জীবনে, যে আমার বাচ্চাকে পৌর বাক্য ফলো করাবো, আমার বাচ্চা ঈশ্বরের আত্মাতে পারবে, আমার বাচ্চা প্রেয়ারের সপ্তাহ অন্তত একদিন প্রেয়ার মিটিং অ্যাটেন্ড করবে। যদি বাচ্চা ভাই হোস্টেলে আছে, কোথায় আছে, সেগুলো আলাদা ব্যাপার। আমেন। আমি হার টাইম, আমি সারা লাইফ বাক্যের স্ট্যান্ডার্ড বহুত মেনটেন করে এসেছি। এখানে বাইবেল বলছে সেই পরিচারককে লোভী হলে হবে না, লোভী লালচি হলে হবে না। জোরসে বলো কি? লালচি। জোরসে বলো কি? লালচি হলে হবে না। অনেকে তো লালচি হয়ে যায়। এখন চাষবাসের কাজ চলছে ভাই, যদি সানডেতে যায় তো 1000 টাকা লস হয়ে যাবে। হ্যাঁ, তো পরের রবিবার আছে, কি করবো, অসুবিধা নেই। আরও অনেক রবিবার, পাঁচটার কোথায় যাচ্ছে? পাঁচটার তো মন্ডলী তো ধামাসেই থাকছে, কোথাও যাবার নেই। 4টে রবিবার অফ করি না, তারপর তো ভাই 20,000 টাকা কামিয়ে নিই না, তারপরে যা কিছু হবে হবে। লালচি আছে সেই ব্যক্তি, পুরো লালচি আছে সেই ব্যক্তি একদম। টাকার জন্য ভাই মতলব রবিবারও কামাই করতে রাজি আছে, তো ঈশ্বরটাকে কি করে বড় আশীর্বাদ দেবে? কারণ বাইবেল বলছে যদি অল্প বিষয়ে যদি বিশ্বস্ত হও তো ঈশ্বর বড় আশীর্বাদ আপনাকে করতে পারে একদম। আমেন। অল্প আশীর্বাদেই ভাই বিশ্বস্ত থাকতে পারছি না। হ্যাঁ, একটা দিনে যদি 1000 টাকা দেখে ফেলি তাতেই ভাই দিমাগ হোশ উড়ে যায় ভাই, যে না আজকে রবিবার না গেলে হবে একদম। হালেলুয়া। আমার মতো লোক তো ভাই সানডেতে 20 টাকা লস হয়ে গেলে, সানডে মতলব ঈশ্বরের ঘরে প্রভু যিশু জীবিত নামে। আমেন, আমেন। একটা লাইফে যদি একটা এরকম বোঝ না ওঠায় ঈশ্বরের জন্য, একটা বাক্যের স্ট্যান্ডার্ড যদি মেনটেন না করি, যে সানডে মতলব ঈশ্বরের ঘর, আমাকে ঈশ্বরের বাক্য ফলো করতে হবে, আমাকে লালচি হলে হবে না, অতিথি সেবক হতে হবে, আমাকে ব্যভিচারী হলে হবে না, আমাকে মতলব শান্ত স্বভাবের হওয়া দরকার আছে, আমার জীবনে এই কোয়ালিটি হওয়া দরকার আছে। লোকরা যদি ফলো করে তো ঈশ্বর তাকে গ্রেট আশীর্বাদের সহিত আশীর্বাদ করবেন একদম। আমেন, আমেন। লোকরা হবে সানডে মতলব হ্যাঁ আচ্ছা দুটো সানডের পর যাব, পয়সা আগে কামিয়ে নেই। সে জানে না ওটা পয়সা কামাচ্ছে না, ওটা অভিশাপ কামাচ্ছে। সে জানে না, সে ব্যক্তি জানে না ওটা পয়সা নয়, ওটা অভিশাপ সে কামাচ্ছে তার জীবনে। হালেলুয়া, জয় যিশু। লোকরা বাক্যের স্ট্যান্ডার্ডকে মেনটেন করুক, লোকদেরকে লালচি হলে হবে না একদম। আত্মিক লালচ হতে হবে, প্রার্থনাতে আরও বাড়তে হবে, এই লালচ রাখতে হবে। আচ্ছা দান বরদানে বাড়তে হবে, এই লালচ রাখতে হবে। আচ্ছা বাক্যের গভীর ভেদে বাড়তে হবে, এইরকম লালচ রাখতে হবে। আচ্ছা ফাস্টিংয়ে আরও বাড়তে হবে, এইরকম লালচ রাখতে হবে। তো দুনিয়াওয়ালা বস্তু ঈশ্বর আপনা আপনি আপনার জীবনে দেবে একদম। আমেন, আমেন। হালেলুয়া, জয় যিশু। কারণ লালচ একটা বহুত আলাদা রকম জিনিস আছে, বহুত আলাদা রকম জিনিস আছে। আমি যখন 2009 সালে যখন প্রভুকে জানতে থাকি, আর ওই টাইমে জানছিলাম, আর যখন একটা প্রেয়ার মিটিং অ্যাটেন্ড করি তো ঈশ্বর আমার মন, আমার হার্ট পুরো চেঞ্জ করে দিয়েছিল একদম। কারণ ওই টাইমে আমি জবের জন্য বহুত প্রিপারেশন নিচ্ছিলাম, আর এইভাবে আমাকে আর জবে যাওয়ার দরকার নেই, আমাকে ঈশ্বরের সেবা করা দরকার আছে। জব ফব সাইডে রেখে ঈশ্বরের সেবাতে এন্টার করি, লাইফকে নিয়ে যায়। হালেলুয়া। সেবা করতে থাকি, সেবা করতে থাকি, সেবা করতে থাকি। হার পাস্টারকে দেখে একটা কোয়ালিটি যে আমার কি হবে, আমার কি হবে। আমি কোনোদিন আমার কি হবে কোনোদিন আজ পর্যন্ত চিন্তাই করি না। পাস্টারদের একটা বহুত প্রবলেম আছে যে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আমি লোকদের সেবা করে যাচ্ছি, আমি এ করে যাচ্ছি, আমার কি ফায়দা। আমি কোনোদিন আজ পর্যন্ত আমি কোনোদিন এগুলো চিন্তাই করি না। হালেলুয়া। কারণ আমার ঈশ্বর বিশ্বস্ত ঈশ্বর আছেন একদম। আমেন। কারণ যে পরিশ্রম করে ঈশ্বর তাকে বেতন দেয়, প্রভু যিশু জীবিত নামে। আমেন। কারণ ঈশ্বর ধোকাদার ঈশ্বর নয় যে আপনাকে ধোকা দেবে একদম।
নজর পাস্টারকে আমি দেখেছি আগে নিজের ব্যাংক ব্যালেন্স বানিয়ে নিতে, নিজের বাড়ি বানিয়ে নিতে, অনেক কিছু করতে দেখেছি, ধোকাধারি করে একদম। আমার না তো 1 টাকা ব্যাংক ব্যালেন্স আছে আজ পর্যন্ত, না তো 1% আমার ব্যক্তিগত প্রপার্টি আছে। আমার প্রপার্টি এ সারে লোক, এটাই আমার প্রপার্টি একদম। আমি হালেলুয়া। জীবনে কিছু যদি ঈশ্বরের কাছ থেকে কামিয়েছি তো এই আত্মিক আশীর্বাদকে কামিয়েছি, যেটা সারে জমি সারে টাকার থেকে বহুত ঊর্ধ্বে প্রভু যিশু জীবিত নামে। আমেন আমেন হালেলুয়া। একটা পাস্টার যদি বহুত আত্মাকে বাঁচাতে না পারে, একটা পাস্টার যদি বহুত লোককে আত্মিক শিক্ষায় শিক্ষিত না করতে পারে, সেই পাস্টারের যতই ভাই সম্পত্তি থাকুক তো ভাই সেই পাস্টারের কোনো ভ্যালু নেই। আমি বলে দিচ্ছি, একটা পাস্টার মতলব অনেক লোককে স্বর্গে এন্টার করাবে। একটা পাস্টার মতলব অনেক লোককে বাক্যের শিক্ষায় শিক্ষিত করবে। একটা পাস্টার ঈশ্বরের দ্বাদশে মতলব অনেককে পাপ থেকে চেতনা দেবে, যে পাপ থেকে নিজের জীবনকে আলাদা রাখো। আজকে লোকরা পাপের বিষয়ে বলতেই চায় না মণ্ডলীতে, পবিত্রতা বিষয়ে প্রচার করতেই চায় না মণ্ডলীতে, কারণ লোকরা ভাই আসবে না। কিন্তু এখানে ভাই কোনোদিন ছাড়ি না একদম। হালেলুয়া। একটা ব্যক্তিকে, কারণ এখানে লেখা আছে ওটা ঈশ্বরের বাক্য, সেই ব্যক্তিকে বাক্যের লেভেল মেনটেন করতে হবে, বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, যে সে যেন মদ্যপানে আসক্ত না হয়। একটা ভাই যেখানে বসে আছে আর সে ভাবছে আচ্ছা বাক্য যেমন তখন ফলো করে অসুবিধা নেই, প্রার্থনা সেসব ভাই, তারপর বিড়ি টান মারতে হবে, তারপর বাড়ি গিয়ে নেশা করতে হবে, এ করতে হবে, তা করতে। ঈশ্বরের বাক্য কী করে তার জীবনে ফলবন্ত হবে? বাইবেল বলছে যে পবিত্র বস্তু দামি জিনিস, ঈশ্বর তার দামি জিনিস কুকুরকে কোনোদিন দিতে পারে না। কুকুর মতলব কি? যার মধ্যে এমন স্বভাব আছে যে প্রভুকে জেনেছে ফির ব্যভিচারের দিকে, প্রভুকে জেনেছে ফির নেশার দিকে, প্রভুকে জেনেছে ফির ভাই একদম নোংরামির দিকে। মতলব তার মধ্যে এখনো কুকুরের স্বভাব আছে, শুয়োরের স্বভাব আছে। কুকুর আর শুয়োরের স্বভাব থেকে বেরিয়ে আসা দরকার আছে লোকদেরকে একদম। হালেলুয়া, জোরসে বলবো হালেলুয়া। কারণ ঈশ্বর আপনাকে বেস্ট বানাতে চায়, ঈশ্বর আপনাকে বেস্ট আশীর্বাদ করতে চায়। আজকে বাইবেলে দেখো যত পবিত্র লোক যাদের সঙ্গে ঈশ্বর কথা বলেছে আপনার সামনে, দানিয়েল, जोसेफ, पीतर, एलियो, एलिशा, हर एक व्यक्तिर एक जेटा मेन क्वालिटी, हर एक व्यक्ति व्यभिचार থেকে নিজের জীবন বহুত আলাদা ছিল। কোনো ব্যক্তি জীবনে ব্যভিচার 1% ঠাঁই ছিল না। আজকে ইহুদরা বসে আছে, তারা ভাবে আচ্ছা ঈশ্বর আমাকে পড়াশোনাতে আশীর্বাদ করবে। ইহুদরা বসে আছে, তারা ভাবছে আমাকে ঈশ্বর জবের সহিত ব্লেস করবে। আর এদিকে ব্যভিচার, এমনও লোক বসে আছে ভাই এখানে যার দুটো বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, এ আছে তা আছে একদম, আর এখানে বসে আছে ভাবছে ঈশ্বর আমার জীবনে বড় কাজ করবে। লোকরা তো বেরিয়ে তো আসুক ব্যভিচার থেকে, হালেলুয়া। লোকরা নেশা থেকে বেরিয়ে তো আসুক, পাপ থেকে বেরিয়ে তো আসুক। দেখুন 6 মাসের মধ্যে আপনার ঈশ্বর আপনার জীবনে কি কাজ করতে পারে। আমেন আমেন। আমি বলছি লোকরা বাক্যের স্ট্যান্ডার্ড মেনটেন করুক, পাপ থেকে নিজের জীবনকে বার করে আনুক। 6 মাসের মধ্যে আপনার জীবন ঈশ্বর চেঞ্জ করবে সামর্থ্যের সহিত। ঈশ্বর গ্রেট লাইফ ঈশ্বর আপনাকে দিচ্ছে, ঈশ্বর গ্রেট আশীর্বাদ আপনাকে দিচ্ছে, ঈশ্বর গ্রেট অনুগ্রহ আপনার জীবনে দিচ্ছে। আমার প্রার্থনা বাক্যের স্ট্যান্ডার্ড যেন আপনি মেনটেন করতে পারেন, বাক্যের লেভেল যেন আপনি মেনটেন করতে পারেন, বাক্যের স্ট্যান্ডার্ড হাই লেভেলের বাক্য মেনটেন করতে পারেন। আব্রাহামের মতো যেন বাক্য ফলো করতে পারেন, এলিয়র মতো যেন বাক্য ফলো করতে পারেন, দানিয়েলের মতো যেন বাক্য ফলো করতে পারেন, পিতরের মতো যেন বাক্য ফলো করতে পারেন। হাতকে উঠান, বলে ধন্যবাদ ঈশ্বর, থ্যাংক ইউ জিসাস। বলে প্রভু যা কিছু হোক, বাক্য থেকে আমার জীবনকে কোনোদিন এদিক ওদিক করবো না। বাক্যকে আমার জীবনে প্রথম স্থানে রাখবো, বাক্যকে আমার জীবনে প্রথম স্থানে রাখবো। আমেন আমেন। ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে তো, হ্যাঁ বৃষ্টি পড়ছে, উপর থেকে মারও পড়ছে। হালেলুয়া। উপর থেকে মারও পড়ছে, বৃষ্টিও পড়ছে। আমার স্পিরিচুয়াল ফাদার বলে যে মার খাওয়া খুব ভালো জিনিস, কারণ এই তেতো রক্তকে সাফ করে প্রভু যিশু জীবিত নাম। অনেক সময় তেতো, অনেক সময়
নিমের তেতো অনেক সময় হ্যাঁ উচ্ছে করলার তেতো মুখে তেতো লাগে, কিন্তু রিয়েলি আপনার রক্তকে সাফ করে সেটা আপনাকে একদম। আজকেকার বাক্য তিক্ত হলে আপনার আত্মাকে সাফ করছে প্রভু যিশুর নাম। আজকেকার বাক্য তিক্ত হলেও আপনার জীবনকে সাফ করছে প্রভু যিশুর নাম। ব্যভিচারের লাস্ট ডেট প্রভু যিশুর নাম, পাপের আত্মা লাস্ট ডেট প্রভু যিশুর নাম, নেশার আত্মা লাস্ট ডেট প্রভু যিশুর নাম, আত্মিক অবহেলার আত্মা লাস্ট ডেট প্রভু যিশুর নাম, প্রার্থনা না করার আত্মা লাস্ট ডেট প্রভু যিশুর নাম। হাতকে উঠান বলে ধন্যবাদ ঈশ্বর। এই বাক্যকে আমি শুনেছি, এই বাক্য আমি ফলো করব, 100 গুণ রেজাল্টকে নিয়ে আসবো, 100 গুণ ফলকে নিয়ে আসবো। এই বাক্য আমি ফলো করব, हर एक বাক্য লেভেল অনুযায়ী আমার জীবনকে কাটাবো। থ্যাংক ইউ জিজাস। সকল হাতকে উঠান বলে ধন্যবাদ ঈশ্বর। বলে প্রভু এই বাক্যকে আমি ফলো করব, যা কিছু হোক তোমার বাক্য আগে, তোমার বাক্য আগে, তোমার বাক্য আমার জীবনে আগে, আমার লাইফে, আমার পরিবার জীবনে, জীবনে চলার পথে हर দিশাতে তোমার বাক্যকে প্রথম স্থানে রাখবো, তোমার বাক্যকে প্রথম স্থানে রাখবো। আমি মণ্ডলীর লোকদেরকে বলে দিচ্ছি আজকে, যদি লোকরা ঈশ্বরের বাক্যকে প্রথম স্থানে রাখছে, তো ঈশ্বরও আপনার এলাকাতে, আপনার হাট জায়গাতে আপনাকে প্রথম স্থানে রাখবে প্রভু যিশুর নাম। রিয়েল আমি বলছি, লোকরা প্রথম স্থানে হবে প্রভু যিশুর নাম। ঈশ্বর আপনাকে জবেতে প্রথম স্থানে রাখবে। যারা পলিটিক্যালে যাবে, পলিটিক্যালে ঈশ্বর আপনাকে প্রথম স্থানে রাখবে। হাতের কাজে ঈশ্বর আপনাকে প্রথম স্থানে রাখবে। আপনার পরিবারে ঈশ্বর আপনাকে প্রধান বানাবে। हर দিশাতে ঈশ্বর আপনাকে উঁচা করবে। কারণ বাক্য বলছে, যদি কেউ আমার বাক্যকে আজ্ঞাকে পালন করে, তো দুনিয়ার মধ্যে আমি তাকে শ্রেষ্ঠ, আমি তাকে দাঁড় করাবো একদম, আমি তাকে বহুত উঁচা করবো প্রভু যিশু জীবিত নাম। আমি তাকে ব্লেস করবো প্রভু যিশু জীবিত নাম। এই বাক্য আপনার জীবনের 100 গুণ ফলকে নিয়ে আসুক। আপনার মন আত্মা আজকে বাক্য শোনার দ্বারা চেঞ্জ হোক। লোকরা ব্যভিচার থেকে আজকে বেরিয়ে আসুক প্রভু যিশুর নামে, নেশা থেকে বেরিয়ে আসুক প্রভু যিশুর নামে, পাপ থেকে বেরিয়ে আসুক প্রভু যিশুর নামে, প্রার্থনা না করার স্বভাব থেকে বেরিয়ে আসুক প্রভু যিশুর নামে। हर एक बद स्वभाव लोगरा ছেড়ে দিক আজকের পর থেকে। লোকরা প্রার্থনাতে বারুক আজকের পর থেকে, পবিত্র জীবনে বারুক আজকের পর থেকে, সামর্থ্যে বারুক আজকের পর থেকে, ভালো স্বভাবে বারুক প্রভু যিশুর নামে। I want to live same that প্রভু যিশুর নামে। Receive by the name of the Jesus. 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 Receive by, receive by, receive by. Receive by, receive by, receive by. Receive by, receive by, receive by. Receive by the name of the Jesus.